মুই একটু বাইরে ঘুরতে গেছিলাম বুঝছেন, হ্যাঁ আবার আপনাগুলোকে একটু ভিডিও করলাম বুঝছেন। ওই যে দেখেন একটু গাছ গাছ ধরতে মোর কিন্তু অনেক ভালো লাগে, কারণ প্রাণের শহর বরিশাল গেলে কত গাছ, আর এখানে আটকা জায়গায় থাকি কোনো গাছ গাছ কিছুই পাই না। তাই বাইরে এলে মন চাই একটু গাছের মধ্যে একটু যাই ছবি টবি তুলি বুঝছেন। তাই এই সময় যাইতেছি আমার মাই একটু ভিডিও করে দিচ্ছে, এই একটু দেখাইলাম মনে করে। তাই এরপর মনে করেন এই যে কলমি শাক লইয়া বইয়া রইছি, কলমি শাক বাইসে বইসে লইছি, ইয়া করতে হইবে, রাঁধতে হইবে, ধুইতে হইবে, কত যে পেরা থাহে মহিলা মানুষের। তাই এরপর মনে করেন যে এইগুলো ধুইতে আনলাম, বাইসে বইসে কলমি শাক দেখেন পানি পরে কি সুন্দর করে। মোর কিন্তু এই পানি পড়াটা মেলা ভালো লাগে বুঝছেন। এরম যেন শাক টাক ধুই মোর তো ধোয়া শেষই হয় না, শেষই হয় না, মোর একসাথে ধুইতে ইচ্ছেই করে, কারণ এই যে পানি পরে আর পানি ছানাটাও কিন্তু অনেক ভালো লাগে। তাই এরপর মনে করেন এই যে শাকগুলো আমি ধুইতে আছি আর আপনাগুলোকে কথাগুলো শেয়ার করতে আছি। এরপরে এই যে শেষমেশ মানে শাকগুলো ধুইয়া হেলাইলাম, ধুইয়া উড়াইতে আছি। মোর কিন্তু পানি ছানতে পোলা পানের লাগানো অনেক ভালো লাগে বুঝছেন। এরপর মনে করেন যে এই কলমি শাক কিন্তু অনেক মজা লাগে মোর দ্বারে, আপনাকে দ্বারা কীরকম লাগে জানি না। এরপর মনে করেন এই পাইলাটা আবার কইবেন যে কালাকে আপু, পাইলাটা হয়েছে মোর ওই যে কম্ফা আছে না, কম্ফা পেঁপে ইয়ে হেদ্দ দিছি পর এরপর মনে করেন গেছে পুড়ে, পানি শুকাইতে গেছে পুড়ে এই পাইলাটা কালো হয়ে গেছে। তা কয়দিন ব্যবহার করলে মনে হয় ঠিক হইয়া যাইবে। তাই এরপর মনে করেন যে এই শাক ধোয়া শেষ করলাম, এখন এসে শাক রাঁধতে। তা কোটাটা আর শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও করার লোক আসল না বুঝছেন, একলাই ভিডিও করি। এই যে বাগার দিয়ে এরপর শাকটা বয়াই দিলাম। আগে কিন্তু মোরা শাক রাঁধতাম যে আগে সেদ্ধ একটু কইরা পরে বাগার দিতাম, আর এখন কিন্তু একবারেই বাগার দিয়ে বয়াই দিছি। তাই কাঁচামরিচগুলো দেখতেন যে চেহারা এরম দেখে কাহিয়া কইতে পারেন, কাঁচামরিচগুলো হয়েছে যে ডিপে আসলে, কারণ আজকে মোর মরিচ আসলে না, কাঁচামরিচ লাগে আমি সবসময় করে ডিপে থুইয়া দিই, জানি বাইর করে কাটিয়া ফাটিয়া দিয়ে দেওয়া যায় বুঝলেন। এর লাগে আমি কাটিয়া এরপরে দিয়ে দিছি। তা আমরা আবার অনেকে কইতে পারেন যে কালার এরম দেখা হেয়ার লাগে কইয়া দিলাম। আর বুদ্ধিটাও কিন্তু ভালো, যে অনেক সময় কাঁচামরিচ থাকেই না একবারে, তখন কি করি ওই যে ডিপে আগেই করে রাখিয়া দিই। এরপরে একটু ডাইক্কা দিয়ে দিলাম, ডাইক্কা ওই যে উড়াই হেলাইছি। আমি কিন্তু চুলার যে আঁশটা জাল, মগো দেশে কয় জাল, সেই জালটা কিন্তু বাড়াইয়ে দিছি, কমাই নেই, কারণ হচ্ছে হেলে কিন্তু শাকটা লাল কালা হইয়া যাইবে। তাই হেলে কিন্তু আবার খাইতে ভালো লাগবে না, শাকটা কিন্তু একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে বুঝলেন। তারপর মই কিন্তু ওই যে লাইটে সেরে লইছি, লাইটে সেরে দেখি ওই যে একটু পানি বেরিয়ে গেছে, একটু না মেলা পানি ডুই বাইরিছে। তাই এখন মনে করেন ওই পুরো জাল যে বাড়াইনি আছে না আঁশ, ইয়াতে মনে করেন যে কমে যাইবে, এনে পানিটা শুকাই গেলে হ্যাঁ তো মনে করেন যে শাক ভাজি হইয়া যাইবে। তাই এরকম করে পরে যে হইয়া গেছে কিন্তু শাক ভাজি। তাই আজকে এই পর্যন্ত, এই সবাই মিলে দোয়া করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।